বিয়েতে কতবার কবুল বলা সুন্নাহসম্মত? সাধারণত সবখানে 3 বার বলতে দেখা যায়, এটা কতটা সহিহ? বিয়েতে প্রস্তাব দেওয়ার পর মেয়ের পক্ষ থেকে পাত্র যদি একবার কবুল বলে তাতে বিয়ে হয়ে যাবে। তো কোনো ছেলে যদি সন্দেহে থাকে যে কবুল সবাই শুনলো কি শুনলো না, বিয়েটা একবারই জীবনে হয়, হইলো কি হইলো না, এই জন্য সে 2 বার 3 বার 4 বার জিকির যদি করতে চায় করতে পারে, এটা তার ব্যাপার। বুঝতে পেরেছেন? কিন্তু শরীয়তের পক্ষ থেকে কবুল 3 বার বলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। সে একবার যদি বলে আমি কবুল করলাম, আসলে শুধু কবুল বলবে না, বলবে কি কবুল করলাম কাবিল তু বা এরকম কিছু। তো যাই হোক, শুধু কবুল বললেও বোঝা যায় যে সে কি বলছে, কবুল করলাম এটাই বুঝাইছে, এতে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো অনেকে আবার বেশি বেশি ইনশাআল্লাহ বলে। সে যদি বলে ইনশাআল্লাহ কবুল, তাহলে কিন্তু বিয়ে হবে না। কারণ ইনশাআল্লাহ কবুল মানে কি, আল্লাহ যদি চান কোনো কালে তাহলে কবুল বলবো, তাহলে কিন্তু বিয়ে হবে না। আর যদি বলে আলহামদুলিল্লাহ কবুল, তো হয়ে গেছে। তো যাই হোক, 3 বার বলাটা বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কোনো শর্ত নয়। একবার বললেই বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে। তবে সাক্ষী যে দুজন তারা শুনতে হবে। অনেক সময় হয় কি, জামাই বাবুজি সারা জীবন সব জায়গায় চিৎকার চেঁচামাচি করলেও, মাস্তানি গুন্ডামি করলেও, জোরে জোরে কথা বলার অভ্যাস থাকলেও, বিয়ের মজলিসে এসে একেবারে ইনোসেন্ট ভদ্র সেজে আস্তে করে বলে কবুল। এত আস্তে বলে যে সাক্ষীরাও শুনে না। যদি আশেপাশে কোনো সাক্ষী না শুনে তাহলে কি হবে না, বিয়ে হবে না। অন্তত যে কোনো 2জন পুরুষ, সাক্ষী হওয়ার উপযুক্ত 2জন পুরুষ শুনতে হবে, দুজনের কানে গেলেই হবে। অনেকে আছে মেনতা মেনতা করে, আমতা আমতা করে, বলেই না, একদম চুপচাপ থাকে। যাই হোক, একটু আওয়াজ দিয়ে যাতে আশেপাশের লোকজন শুনে একবার বললে বিয়ে হয়ে যাবে।